আমরা কয়েকটি ঘরোয়া কিন্তু খুব এফেক্টিভ কয়েকটি এক্সারসাইজ দেখাচ্ছি, এগুলো আপনারা বাড়িতে করবেন। একটা পা ভাঁজ করে নেব, আর একটা পা সোজা থাকবে এবং হাঁটুটা নিচের দিকে চাপ দেব। চাপ দিয়ে ধরে থাকতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10। এই সময় কিন্তু পায়ের পাতা নিউট্রাল থাকবে, পায়ের পাতার সামনের দিকে আমরা টানবো না। আবার হাঁটুটা এই অবস্থাতে নিচের দিকে বিছানার বেডে চাপ দেবো 1 2 3 4 5 6 7 8 9 10। এরপরে আমরা এরকম একটা পাশ বালিশও নিতে পারি, বা এরকম একটা বোলস্টার নিলাম, পায়ের তলায় দিলাম, দিয়ে বসে থাকাকালীন অবস্থায় পাটা উপরের দিকে তুলবো, পায়ের পাতাটা সামনের দিকে টানবো, দিয়ে 10 কাউন্টস 1 2 3 4 5 6 7 8 9 10। আবার পাটা উপরের দিকে তুললাম, পায়ের পাতা সামনের দিকে টেনে 10 কাউন্টস ধরে থাকবো, ছাড়বো। আমরা এরই সঙ্গে আমরা কিন্তু শুধুমাত্র নিয়ের এক্সারসাইজ করব না, হিপ জয়েন্টেরও এক্সারসাইজ করব। নিচের পাটা এরকম করে ভাঁজ করে নেব, উপরের পাটা উপরের দিকে তুলে ধরে থাকবো 10 কাউন্টস 1 2 3 4 5 6 7 8 9 10। একইভাবে তুলে ধরে রাখবো এবং দেখবো আমাদের চাপটা কিন্তু এই জায়গাটায় আসছে। চতুর্থ এক্সারসাইজ, একটা পা ভাঁজ করব, অপর পাটা উপরের দিকে তুলবো, বাঁ দিকে পায়ের পাতাটা বেঁকাবো এবং বাইরের দিকে পাটা নিয়ে গিয়ে ধরে থাকবো 10 কাউন্টস 1 2 3 4 5 6 7 8 9 10। আবার পাটা উপরের দিকে তুলবো, পায়ের পাতা বাঁ দিকে বেঁকিয়ে একটু বাইরের দিকে পাটা টেনে এখানেই হোল্ড করব, আবার পাটা আগের জায়গায় আনবো। এবং শেষ এক্সারসাইজ, পা দুটোই আমরা ভাঁজ করব, পায়ের গোড়ালির উপর চাপ দিয়ে কোমরটা উপরের দিকে তুলবো। এটাও 10 কাউন্টস ধরে থাকবো 1 2 3 4 5 6 7 8 9 10। এই সময় কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস একদম স্বাভাবিক থাকবে, নিঃশ্বাস আমরা হোল্ড করব না। প্রত্যেক কটাই ব্যায়াম কিন্তু আমরা দু পাই করব। আপনারা প্রত্যেকটা ব্যায়ামই দিনে 3 বার করে করবেন, 10 কাউন্ট করে ধরে থাকবেন এবং 10 বার করে করবেন প্রত্যেকটা ব্যায়াম। ব্যক্তি বিশেষে এবং সমস্যা বিশেষে কিন্তু ব্যায়াম আলাদা হতে পারে। যদি আপনারা দেখেন এই ব্যায়াম করে আপনাদের কোনো সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু ইমিডিয়েট ব্যায়াম স্টপ করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।